রাধে রাধে, নমস্কার। আমার নাম মীরা দেবনাথ। আমার বাড়ি আগরতলা চারিপাড়ার শান্তিপল্লী। আমার সম্মুখ যারা রয়েছেন তাদেরকে নমস্কার। জ্ঞানকি মূর্তি চ্যানেল যারা দেখছেন তাদেরকে নমস্কার। আমার মাতা গুরু পিতা গুরুকে ও নমস্কার। রাধে রাধে। আমি এখন গীতা আর ভাগবতের কাহিনী একটু বলবো। রাধে রাধে। দেখেন গীতাতে কি বলেছেন। গীতাতে বলেছেন যে নিজের উদ্ধার নিজেরই করতে হবে। শ্রীকৃষ্ণ বলে গেছেন। শ্রীকৃষ্ণ কি দেখিয়ে গেছেন যে তোমার উদ্ধার তোমারই করতে হবে। কাকে দিয়ে দেখিয়ে গেছেন? অর্জুনকে দিয়ে। অর্জুনের মাধ্যমে দিয়ে গেছেন যে জগৎকে যে নিজের উদ্ধার নিজেরই করতে হবে। এরকম আমরা কিভাবে উদ্ধার করব সেই রাস্তা তো আমরা পেয়েছি না। এখন আমরা সৎসঙ্গে এসে জানতে পারলাম যে উদ্ধার কিভাবে হব এবং নিজেকে নিজে কিভাবে চিনব। আগে নিজেকে চিনতে হবে। নিজেকে চিনার পর তারপর তুমি নিজের রাস্তা খুঁজতে পারবে। কোন দিকে অন্ধকার, কোন দিকে ফর্সা আলো, সেদিকে খুঁজতে পারবে। যেরকম বলল না যে দুইটি দরজা আছে, গীতাতে দুইটি দরজা আছে। একটি হলো কালো দরজা, একটি হলো সাদা দরজা। সাদা দরজার কাজ হলো যদি তোমার মন সব কিছুই পবিত্র থাকে তাহলে হবে সাদা দরজার অধিকারী। আর যদি ওই কংসের মতো কাজ করে তাহলে হবে কালা দরজার অধিকারী। দেখেন দেবী দেবতাও শ্রীকৃষ্ণই বানিয়েছেন, মনুষ্যও শ্রীকৃষ্ণই বানিয়েছেন। শ্রীকৃষ্ণ দেবী দেবতা বানিয়েছেন। দেবী দেবতার বানানোর মাধ্যমে তবে কি দিয়েছেন? গুণ দিয়েছেন, দিব্য গুণ দিয়েছেন। দিব্য গুণ কে ধারণ করেছেন? দেবী দেবতারই ধারণ করেছেন। দেবী দেবতারা ধারণ করে মনুষ্য জগৎকে ছড়িয়ে দিয়েছেন। সেটা আমরা ভাবতে পারছি না, বুঝতেও পারছি না। এখন সৎসঙ্গের মাধ্যমে, সদ্গুরুর মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম। এখন আমরা কোন রাস্তা চলবো, কোন রাস্তা যাব, সেটা ধীরে ধীরে সামনের দিকে আগাতে থাকছি। তখন দেখেন যেমন দেখিয়েছেন গোপাল। গোপাল কি দেখিয়েছেন? গোপাল দেখিয়েছেন ছোট্ট গোপাল দেখিয়েছেন। তিন ধরনের গোপাল দেখিয়েছেন। ছোট বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল। তিনটা কাল দেখিয়েছেন। তিনটা কাল যে দেখিয়েছেন তাদের হাতে কি ছিল? গোপালের হাতে কি ছিল? গোপালের হাতে কি ছিল? লাড্ডু ছিল। আমরা ভাবতাম কি গোপাল খুব লাড্ডু ভালোবাসে, সেই জন্য হাতে লাড্ডু নিয়ে আছেন। না, সেটা না। সেই কথার মধ্যে অনেক রাজ লুকাই আছেন। সেই রাজটা কে বার করতে পারবে? সদ্গুরু ছাড়া কেউ পারবে না। তো এখন আমরা বুঝতে পারছি যে গোপালের হাতে লাড্ডু নয়, গোপালের হাতে হলো সত্যযুগ। গোপালের যে সত্যযুগটা সেইটা গোপালের হাতেই আছে। সেটা আমাদেরকেও গোপাল দিয়েছেন যে আমার হাতে আমার সত্যযুগ আছে, আপনাদেরও হাতেও আপনাদের সত্যযুগ আছে। আপনারা লক্ষ্য করুন, সামনের দিকে এগিয়ে যান। তখন আমরা এই তিনটা কাল যদি আমরা কাটতে পারি, যেমন বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল, তবে আমাদের মধ্যে আর কোনো আসতে পারবো না। যেমন আকর্ম বিকর্ম, সেটা পাপ এটা আমাদের প্রবেশ করতে পারবো না। যেরকম দেখিয়েছেন পুতনাকে দেখিয়েছেন, কৃষ্ণ মেরেছেন পুতনাকে মেরেছেন। এ তো যে পবিত্র না সে হলো পুতনা। তো কৃষ্ণ কাকে মেরেছেন? পুতনাকে মেরেছেন। পুতনাকে মেরে সে কৃষ্ণ নিজের ভিতরটাকে পরিষ্কার করেছেন। তো কৃষ্ণ কি করেছেন? আমাদেরকেও দিয়ে গেছেন সেই মেসেজটা যে তোমাদের ভিতরে সবগুলি বিকর্ম মেরে তোমরা পরিষ্কার হয়ে যাও। এরকম সব কিছু দেখিয়ে গেছেন। তো এইভাবে আমরা যদি
তিন কালটা কেটে যায়, যৌবন কাল পর্যন্ত আমাদের সত্যভাবে আসেন, তবে আমাদের কোনো পাপ কর্ম আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের লক্ষ্য কোন দিকে হতে হবে? কেউ কি চায় পাপ করতে? কেউ পুণ্য করতে তো চায়, কিন্তু পুণ্য করতে লাগে পাপ যেমনি তেমনি হয়ে যায়। পুণ্যটা করতে গেলে জানতে হয় কিভাবে করব, কোন রাস্তায় যাব, কৃষ্ণ কথা শুনতে লাগবে, তারপরে গিয়ে আমরা পুণ্য করতে লাগবে। পুণ্য করা অতি সহজ নয়, কিন্তু পাপ করাটা সহজ। কিন্তু আমরা পাপের রাস্তায় এগিয়ে যাওয়াটা ঠিক নয়, আমরা পুণ্য রাস্তায় আসাটা ঠিক। তবে দেখেন, শ্রীকৃষ্ণ তো সবই দেখিয়ে গেছেন। গোকুলে যেমন শ্রীকৃষ্ণ কাকে দেখিয়ে গেছেন? গোপিনীদেরকে দেখিয়ে গেছেন। কত আনন্দ দিয়েছেন, কত শান্তি দিয়েছেন, কত প্রেম দিয়েছেন। তবে কে দিয়েছেন? কাকে দিয়েছেন? গোপিনীদেরকে। তো গোপিনীদেরকে দিয়ে কি শুধু গোপিনীরকে দিয়েছেন? না, জগৎবাসীকে দিয়েছেন, সব জগৎবাসীকে দিয়েছেন। গীতাতে লেখা আছেন যে গোপিনী নয়, তারা হচ্ছে সব দুনিয়ার যে মনুষ্য আছেন সবাইকে শ্রীকৃষ্ণ গোপিনী ভাবে প্রেম শিখিয়েছেন। সেই প্রেম আমরা নিতে পারি না, বুঝতে পারি না। গীতাতে আছেন যে সত্য আছে, সব কিছুই আছে গীতাতে, কিন্তু মিথ্যা নেই। কিন্তু আমরা মিথ্যাতে জড়িয়ে আছি, সত্যটা দূরে সরে রেখেছি। কিন্তু গীতা তো পড়ছি, গীতা শুনছি, কিন্তু সত্যটা ধারণ করতে আমরা পারছি না। কারণ এখন আমরা সত্যটা কোন দিকে, মিথ্যাটা কোন দিকে, সেই রাস্তাটা পেয়ে গেছি। এখন নিজেকে নিজে না চিনলে সেই রাস্তাটা পাইতে পারবো না। আর দেখেন, মন আর বুদ্ধি যদি আমাদের একাগ্র না থাকে, তাহলে আমরা ধনবান হতে পারবো না। আমরা মনে করি যে টাকা পয়সা, ধন, গাড়ি বাড়ি যদি থাকে তাহলে আমি ধনী হব। না, সেটা আমাদের ধনী নয়। মনের শান্তি যদি না থাকে তাহলে আমাদের শান্তি, ধনী হতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেখান থেকে তোমার আশা আকাঙ্ক্ষা লোভ লালসা শেষ হয়েছে, সেদিন থেকেই তোমার জীবন শুরু হয়েছে। তো সেদিন থেকে আমাদের জীবন যদি শুরু হয়, তবে আমাদের এসব সব ত্যাগ করায় অতি সত্যপ্রিয়। কিন্তু আমরা ছাড়তে পারছি না। কেন ছাড়তে পারছি না? আমরা মায়া মোহতে জড়িয়ে আছি। এখন আমরা মায়া মোহ সব মনে থেকে দূরে সরেছি। কারণ কিভাবে সরেছি? সৎসঙ্গের মাধ্যমে। বলে না, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। এই কথা বলে, সবাই বলতে থাকে, কিন্তু আমরা তো জানতাম না আগে যে সৎসঙ্গ কি আর কুসঙ্গ কি। কিন্তু মনে করতাম কি যেটা আমরা করছি সেটাই সত্য, কিন্তু সেটা সত্য নয়। আমরা কি অন্ধকারের মধ্যে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা সামনে আলো ফর্সা আমরা দেখতে পারছি না। এখন সৎসঙ্গের মাধ্যমে আমরা বুঝতে পারছি এসে যে কোন দিকে যাব আর কোন দিকে যাব না, সেই রাস্তাটা আমরা বুঝতে পারছি। দেখেন, আমরা মনে করছি কি যে আমাদের উদ্ধার কে করবে? আমাদের উদ্ধার আমাদের ছেলে মেয়েরা করবে, মরলে শ্রাদ্ধ শান্তি করবে। তারপর আমরা এটি ভেবে অত বছর, কেউ 60, 70, 80 বছর হয়ে গেছে, আমরা এইরকম ভাবনাই আমাদের মনের মধ্যে রয়ে গেছেন। কিন্তু তা নয়, আমাদের উদ্ধার আমাদের নিজেরই করতে হবে। কিভাবে করতে হবে, কি করে করতে হবে? দেখেন, একটা কাহিনী আছে, যেমন রত্নাকর দস্যু একটা কাহিনী আছে। রত্নাকর দস্যুকে সবাই জানেন, সবাই চিনেন, কিন্তু সবাই শুনছেন উনির কথা। দেখেন, রত্নাকর দস্যু ছিলেন একটি দস্যামি করে সংসার চালাতেন, কোনো মানুষকে খুন খারাপি করতেন।
যেদিকে মানুষ আসা যাওয়া করতেন সেই রাস্তার মধ্যে তিনি বসে থাকতেন। বসে তিনি কি করতেন, ভালো ভালো মানুষ ব্যবসায়ী আইতো, তাদেরকে লুটপাট করে নিয়ে সংসার চালাতেন। তখন একদিন এমন করতে করতে অনেক দিন চলে গেল। তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর মহেশ তারা তো অনেক ত্রিকালদর্শী, তারা বলল, রত্নাকর তো ভালো আত্মা, রত্নাকর এরকম করছে, তা তো ঠিক হয়নি, তাদেরকে কিভাবে সুধার করা যায়, তাদেরকে তো সুধার না যদি হয় তবে তো দেশের কলঙ্ক ঘটে যাবে। তখন একদিন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বড় ব্যবসায়ীর বেশ ধরে এসে রাস্তা দিয়ে আসতে শুরু করলেন। তখন রত্নাকর দর্শক কি করলেন, উনি তারাকে দেখলেন, দেখে খুব খুশি হলেন যে আজকে তো তারা আসছেন বড় ব্যবসায়ী, তাদেরকে আমি লুট করব। এখন যখন সামনাসামনি এসে দাঁড়ালো তখন বলল, এই শুনো, তোমাদের কাছে কি আছে দিয়ে দাও আমাকে। না, আমাদের কাছে কেউ কিছুই নেই। তখন বলল, রত্নাকর বলল, এ কথা বললে আমি বিশ্বাস করব না, দেখতে দেখতে বোঝা যাচ্ছে যেহেতু আপনাকেই ধনপতি লোক, আপনাদেরকে আমি লুট করব। অতি সহজে দিয়ে দেন আপনাদের কাছে কি আছে, তা না হলে মারপিট করে দেব। তখন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বলল যে তুমি কি করছো, তুমি তো পাপ কর্ম করেছো। কিসের পাপ কর্ম করেছি, পাপ কর্ম করেছো তো তুমি কি করেছো, এই করে দস্যুমি করে আমার সংসার চালিয়েছি। তোমার সংসারে কে কে আছেন? বলল যে আমার মা বাবা, এক ছেলে এক মেয়ে আর আমার স্ত্রী আছেন, আমরা 6 জনকে নিয়ে আমরা সংসার করছি। তখন বলল, তুমি যে পাপ কর্ম করেছো ওইটি তারা নেবে কিনা জানো? তাদেরকে তো খাওয়াছো, পড়াছো, সবকিছু করেছো, তারা তোমার পাপটা নেবে কিনা? তখন বলল, তা তো আমি জানি না, আমার তো পাপ হয়নি, আমি সংসার চালাচ্ছি, আবার পাপ কিসের? না, তোমার পাপ হয়েছে। তখন তারা বলল যে তুমি বাড়িতে যাও, গিয়ে বলে আসো, সবাইকে বলবে যে আমার পাপটা তোমরা নিবে কিনা। তখন বলল, রত্নাকর বলল, এই কথা ভেবে আমাকে আপনারা পালিয়ে যাবেন? না, আমরা পালাতে আসিনি, তুমি আমাকে বেঁধে রাখো। তবে রত্নাকর কি করলো, তারা 3 জনকে গাছের সাথে বাঁধলো, বেঁধে বাড়িতে রওনা দিল। তখন তারা 3 জনে আবার বলল, শোনো রত্নাকর, তুমি বাড়িতে যাইতেছ? হ্যাঁ, যে যাইতেছি তো। বলল, শোনো, একাট্টো করে কিন্তু 3 জন তোমরা সবাইকে জিজ্ঞাসা করবে না, একজন একজন করে জিজ্ঞাসা করবে, যাতে সবাই প্রশ্নের উত্তর সবাই দিতে পারে। তখন বাড়িতে গেল, গিয়ে তখন কাকে জিজ্ঞেস করলো, উনি বাবাকে জিজ্ঞাসা করছেন যে বাবা, আমি তো এত বছর যাবৎ দস্যুমি করেছি, খুন খারাপি করেছি, চুরি ডাকাতি করেছি, করে সংসার চালিয়েছি, এখন কি আপনি আমার পাপটা নেবেন? আমি তো মহান পাপ করেছি। বাবা বলল কি, কেন নেব তোমার পাপ? আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, তোমাকে লালন পালন করেছি, আমি অনেক পরিশ্রম করে তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এখন তোমার পাপ আমি নেব না, একটু কি তিল পরিমাণও নেব না। তখন কি করলো, তখন গেল ছেলের কাছে গিয়ে বলল, বাবা তোমার কাছে আমার একটি প্রশ্ন। তখন ছেলে বলো কি প্রশ্ন নিয়ে এসেছো? তখন বলল যে আমি তো দস্যুমি করেছি, অনেক খুন খারাপি করেছি, অনেক পাপ করেছি, করে আমি সংসার চালিয়েছি, তোমাকে পড়াশোনাও করাচ্ছি, এখন আমার পাপটা নিবে কি তুমি? তখন ছেলে উত্তর দিল, না বাবা, তোমার পাপ আমি নেব না, আমি এখন পড়াশোনা করছি, আমি যখন স্বাবলম্বী হব
তখন আমি কি করব তা তুমি জানবে না। আর তুমি কি এখন করছো, কিভাবে আমাকে ভরণ পোষণ পড়াচ্ছ তা আমি দেখব না, তা নিয়ে তোমার পাপ আমি নেব না। এই কথা শুনে আসলো মেয়ের কাছে। মেয়ের কাছে এসে বলল, মা তোমার কাছে একটি প্রশ্ন আমার। মেয়ে বলল, বলো বাবা, তোমার প্রশ্নের উত্তর, তোমার প্রশ্ন কি? তখন বলতে শুরু করলো যে দেখো, আমি তো দোষামি করেছি, খুন খারাপি করেছি, পাপ করেছি, এখন সংসার চালিয়েছি, এখন তুমি আমার পাপটা নেবে কি? তখন মেয়ে বলল, না বাবা, এই কথা কি বললেন আমাকে? আমি কিছুদিন পর আমাকে বিয়ে দিয়ে দিবেন, আমি শ্বশুর বাড়িতে চলে যাব, আপনার পাপ নিয়ে কি আমি শ্বশুর বাড়িতে যাব? আপনার পাপ আমি নেব না, একটুও পাপ নেব না। এই কথা শুনে রত্নাকর আসলো নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে এসে বলল যে শুনো, একটি প্রশ্ন। বলো, কিসের প্রশ্ন? তখন স্ত্রী বলল, এতদিন তো কোনো প্রশ্ন করনি, আজ কি প্রশ্ন বলো তো? তখন বলতে শুরু করলো, দেখো, আমরা দুজনের মাধ্যমে সংসার চালিয়েছি, কিন্তু আমি দুষ্টামি করে, চুরি ডাকাতি করে, অনেক খুন খারাপি করে, কোনো মানুষকে খুনও করেছি, এরকম করে এনে আমি সংসার চালিয়েছি। এখন আমি কত পাপ করেছি, কত করেছি, তবে আমার পাপ কিভাবে মোচন হবো তা আমি জানি না, তুমি কি আমার পাপটা নিবে? তখন স্ত্রী বলল, না, আমি তোমার পাপ নেব না, তুমি আমাকে চন্দ্র সূর্য জল অগ্নি সাক্ষী রেখে আমাকে বিয়ে করে তুমি এনেছো, তাহলে তোমার পাপ আমি একটুও নেব না, কিন্তু তোমার পুণ্যটা আমি অর্ধেক নেব, আর ধন সম্পদ যা আছে তাও আমি অর্ধেক নেব, এ অধিকারী আমার আছে, তুমি আমাকে চন্দ্র সূর্য সাক্ষী রেখে এনেছো। তবে দেখেন, এই দিয়ে আমরা রত্নাকর দস্যুর কাহিনী দিয়ে আমরা কি বুঝতে পারলাম? যে পরিষ্কার বুঝতে পারলাম, কেউর পাপ কেউ নেবে না, কেউ কাউকে উদ্ধার করবে না, তবে কি করতে হবে? নিজের উদ্ধার নিজেই করতে হবে। তখন রত্নাকর ফিরে আসলো। তখন ওই তিনজনকে বেঁধে রেখেছে গাছের মধ্যে। তখন এদিকে গাছের নিচে আসলো, এসে দেখে তারা তিনজন ঠিক জায়গাতেই আছেন। তখন তারা বাঁধ খুলতে শুরু করলেন, তাড়াতাড়ি খুলে তাদের পায়ে লম্ব হয়ে পড়লেন। পরে বলল, এই প্রভু, আজকে থেকে আমাকে ক্ষমা করবেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আজকে বুঝতে পারলাম যে আমার পাপ যে কতটুকু হয়েছে, আমার বুদ্ধি, এই কর্মটা করে আমাকে বুদ্ধি খুলে দিয়েছেন, আমার বুদ্ধি খুলে গিয়েছে। এখন আপনাদের মধ্যে, তিনজনের মধ্যে আমার মন, বুদ্ধি, সব কিছু, পাপ পুণ্য যা আছে সব কিছু আমি সমর্পণ করে দিলাম। আমার পাপ কিভাবে পূরণ হবে, ক্ষমা পাবো আমি, সেই রাস্তা আমাকে আপনারা দিয়ে যেতে হবে। তখন বলল, তুমি এই গাছের নিচে বসে বসে রাম রাম জপতে থাকো। তখন বলল, আমার মুখে তো রাম রাম আসে না, মরা মরা আসে। বলছে কি, মরা মরাই বলতে থাকো, মরা মরা বলতেই একদিন রাম রাম আসবে। তখন বলল, এই গাছটা তো মরা প্রভু। বলছে, এই গাছটা তো মরা ঠিকই, যেদিন তোমার পাপ মোচন হবে সেদিন গাছে পাতা গজাবে, সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার পাপ মোচন হবে। বলছে না যে উল্টা নাম যচ্ছে জানা, বাল্মীকি হই ব্রহ্মার সমানা। তবে দেখেন, এই যে বাল্মীকি কি ছিল আর কি হয়ে গেল। তখন বাল্মীকি এক মণি হয়ে গেলেন। মণি হয়ে কি করলেন? আশ্রম তৈরি করলেন। সেই আশ্রমে মা সীতাকে, পঞ্চমাসে সীতাকে রাখলেন, এনে দিয়ে গেলেন রাম অযোধ্যা থেকে। তখন লব কুশ জন্ম হলেন এই
বাল্মীকির আশ্রমে, কিন্তু তবুও আবার বাল্মীকি মুনি তাদেরকে লালন পালনও করছেন, ধনুবিদ্যাও শিখাচ্ছেন, গুরু শিক্ষাও দিয়েছেন, তাদের মধ্যে দিয়েছেন। দেখেন বাল্মীকি মুনি কি করছেন আর কি হয়ে গেছেন। আর আমরা মনের মধ্যে কি নিয়ে ভাবতে থাকি যে সে আগে কি করছে, সে এরকম করছে, সে কিভাবে ভালো হবে। সে ভালো হতে পারবে না, 1 সেকেন্ডে ভালো হতে পারে। মন পরিবর্তন, দেখেন দিন পরিবর্তন হয়, কিন্তু ঋতু পরিবর্তন হয়, মনুষ্য পরিবর্তন হতে পারে, কিন্তু সেই কথাটা আমরা মনের মধ্যে আনা ভুল যে মানুষ পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয়। কিন্তু কিভাবে হবে? ওই মন বুদ্ধি যদি আমাদের ওই কৃষ্ণ কথার মধ্যে নিয়ে আমরা জড়িত করতে পারি, কৃষ্ণ কথার মধ্যে আমরা নেশা দিতে হবে। যেরকম মানুষের মদের নেশা থাকে, যে একটা যে সন্ধ্যা হলে মদের নেশাতে জড়িয়ে যায়, ওদিকে আমার যাইতেই হবে না, সেরকম ভাবে আমাদের কৃষ্ণ কথা সৎসঙ্গে যাইতেই হবে। সেরকম ভাবে যদি আমরা সৎসঙ্গকে ধরে রাখতে পারি আর কৃষ্ণ কথাকে শ্রবণ করতে পারি, তবে আমরা পারবো ওই বাল্মীকির মতো নেশা রাখতে আর গুণ গান গাইতে। কিন্তু আশ্রম যদি কেউ না বানাতে পারে, মনের মধ্যে তো পারবে, নিজেকে নিজে মন্দির বানাতে পারবে, যে নিজের মনটাকে, নিজের শরীরটাকেও একটা মন্দির, সেই শরীরটাকে শুদ্ধ পবিত্র আনন্দ দিয়ে রাখতে পারবে। সেটাই তো আমাদের মনের। কৃষ্ণ তো বলে গেছে নিজেকে আগে চিনো, তোমার নিজেকে যদি তুমি না চিনো তো তুমি কিছুই পাবে না। দেখে তাও বলে গেছেন যে যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ভাণ্ডারে। তুমি কাকে খুঁজছো, কোথায় খুঁজছো? তুমি নিজেকে নিজেই খুঁজো, তাহলে তুমি পাবে ধন, না হলে আমরা পাবো না। আমরা কাকে খুঁজি? আমরা অন্যের মধ্যে খুঁজছি, যে অন্যের মধ্যে কি পাই, অন্যের মধ্যে শান্তি চাইছি, খুশি চাইছি, আনন্দ চাইছি না। নিজের মনের মধ্যে যদি আনন্দ খুশি না আনতে পারি, তবে অন্যের খুশি আনন্দ দিয়ে আমাদের কোনো লাভ হবে না। পরে কি আনন্দ দিবে, অন্য কি আমাদের আনন্দ দিবে? আমাদের আনন্দ মনের মধ্যে রাখতে হবে। দেখেন তা দিয়েও দেখে গেছেন দুনিয়ার মধ্যে যে আনন্দ যে কি জিনিস, যে নিজের মধ্যে যদি আনন্দ থাকে সবই আনন্দের মতোই দেখা যায়। যে আমার মনে যদি হাসি থাকে সবাইরে খুশি খুশি লাগে, আর আমার মনে যদি দুঃখ হয় তখন সবাইকে দুঃখ লাগে। কেন? কারণ নিজের মধ্যে শান্তি নেই। তবে শ্রীকৃষ্ণ বলেছেন নিজের মধ্যে আগে শান্তি আনো, নিজের মধ্যে শান্তি আনলে অন্যকে তুমি শান্তি দিতে পারবে। তা না হলে আমরা কি করে পারবো? এখন সৎসঙ্গে এসে আমরা তো বুঝতে পারছি যে নিজের আনন্দটাই হলো সবচেয়ে বড়, যে সবচেয়ে বড় যেটা সেটাই আমাদেরকে শেখানো হয়েছে। গীতাতেও লিখেছেন যে সবচেয়ে বড় কি ধন, সবচেয়ে বড় ধন হলো সন্তুষ্ট। সন্তুষ্ট যদি থাকে আমাদের, তবে সব কিছু শান্তি আসবে। দেখেন আমরা ভুল পথে যাচ্ছি, অন্ধকার পথে যাচ্ছি, তাও তাদের জন্য কি দিয়ে গেছেন? আমাদের গীতা দিয়ে গেছেন সামনে। গীতা হলো কি আমাদের একটা আয়না। তা যদি আমরা ভিতরের মধ্যে মনে মনে সিদ্ধান্ত করে বসে রাখতে পারি, তাহলে আমাদের একটা আয়না হয়ে যাবে। ঘরের মধ্যে সবাই একটি আয়না আছে, তার সামনে গেলে আমরাও বুঝতে পারি আমাদের কি ভুল হয়েছে শরীরের মধ্যে। তবে আমার মনের ভুলটা কি করে পাবো? ওই গীতার জ্ঞান যদি আমাদের মনের মধ্যে থাকে, আয়নার মতো দেখাই দিবে সেটা কোন জায়গায় ভুল হয়েছে, কিভাবে সুধার করবে, কোন রাস্তা যাবে, সেই রাস্তাটা আমাদেরকে পরিষ্কারভাবে দেখাইয়া দিবে। সেই রাস্তাটা আমরা কোথায় এসে পেয়েছি? সৎসঙ্গে এসে পেয়েছি, সদ্গুরুর মাধ্যমে পেয়েছি। দেখেন আমরা যে সবাই মনের মধ্যে শান্তি পেয়েছি, আনন্দ পেয়েছি, মানে শক্তি পেয়েছি, যেরকম এরকম সবাই যাতে আনন্দ, শান্তি, শক্তি, প্রেম পায়, তাহলে আমাদের
এখানে যারা যারা আছেন সবাই রোজ আসবেন, আর যারা জ্ঞান কি মতি চ্যানেল দেখছেন সবাই রোজ দেখবেন। দেখলে মনে মনে মন্থন যদি করতে পারেন তাহলে সবাই সবটাই পেয়ে যাবেন। গীতার জ্ঞান, সবাই তো গীতা পড়ছেন, সবাই গীতা শুনছেন। এর মধ্যে আমি এখানেই রাখছি। আগামী দিন আপনাদের সামনে আবার নতুন একটি কথা নিয়ে, গীতার বাণী নিয়ে আসবো। রাধে রাধে, নমস্কার।